ভাবুন তো এক মুহূর্তের জন্য আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে আলো নেই, শুধুই আগুন, যেখানে প্রতিটি শ্বাস আপনাকে দগ্ধ করছে। কোথাও পালানোর পথ নেই। হ্যাঁ, আমি জাহান্নামের আগুনের কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে পথ দিয়ে এগোচ্ছিলেন, হঠাৎ সব আলো হারিয়ে যায়। চারপাশ অন্ধকারে ভরা। হাওয়ার কোনো শব্দ নেই, শুধুই একটি চাপা, অচেনা গরম অনুভূতি। আপনার হৃদয় বেগবান হচ্ছে। এখানে কোনো জানালা, কোনো দরজা নেই, শুধু একটাই বাস্তবতা, আগুন। জাহান্নামের আগুন একেবারে আলাদা। এই আগুন শারীরিক নয়, বরং আত্মার জন্য। আমাদের দৈনন্দিন জীবনে আমরা আগুন দেখেছি, চুলা, আগুনের লেলিহান শিখা। কিন্তু জাহান্নামের আগুন, এটি এমন শিখা যা শুধু দগ্ধ করে না, চিন্তা, অপরাধ, লোভ, হিংসা, ঈর্ষা, প্রতিটি অবমাননাকর কাজকে খুঁজে বের করে। এটি শুধুমাত্র দেহ নয়, হৃদয় ও আত্মাকেও জ্বালিয়ে দেয়। একজন মানুষ যখন এই আগুনের সামনে দাঁড়ায়, প্রথমে মনে হয় যেন শরীর জ্বলে উঠছে, কিন্তু তারপরই অনুভব করে তার পাপের ভার তার কাঁধে কতটা ভারী। প্রতিটি গোপন পাপ, প্রতিটি ভুল কাজ এই আগুনে প্রকাশ পায়। কিছুই লুকানো যায় না। ধরুন, একজন ব্যক্তি অন্যকে প্রতারণা করেছে, মিথ্যা বলেছে, হিংসা করেছে। এই সমস্ত কাজ জাহান্নামের আগুনের সামনে ছোট ছোট সাদা আলোর মতো ঝলসে ওঠে। সেই আলোর মধ্যে তার কাজগুলো স্পষ্ট হয়ে ওঠে। এটি শুধু শারীরিক যন্ত্রণা নয়, বরং আত্মার ব্যথা। জাহান্নামের আগুন এমনই এক শক্তি যে কোনো উপায় ছাড়াই সেই ব্যক্তি নিজেকে শোধরাতে চেষ্টা করবে, কিন্তু পাপের ফলাফল নিজের সামনে স্পষ্ট হয়ে যাওয়ায় ভয়ে ও অনুতাপে তার হৃদয় কাঁপতে শুরু করে। এটি এক ধরনের চরম দায়বোধ এবং অনুশোচনার আগুন। যারা আল্লাহর হুকুম অমান্য করেছে, তারা দেখতে পাবে প্রতিটি অপকর্ম তাদের চারপাশে জ্বলছে। যারা মিথ্যা বলেছে, তাদের মুখ, চোখ ও হৃদয় সেই মিথ্যা দ্বারা দগ্ধ হবে। যারা অন্যকে অবমাননা করেছে, তাদের আত্মা সেই অবমাননার আগুনে বারবার দগ্ধ হবে। জাহান্নামের আগুন এমন নয় যে শুধু দেহকে পোড়াবে, এটি মনকে, চিন্তাকে, অনুভূতিকে, সব কিছুকে। যেমন আমরা ধরতে পারি না বাতাস বা আলো, তেমনি এই আগুনও একটি বাস্তবতায় ভরা, কিন্তু দৃশ্যমান নয়। ভাবুন, একজন মানুষ সারা জীবন আল্লাহর পথে চলেনি। তার কৃতকর্ম তাকে প্রতিনিয়ত ভুল পথে ঠেলে দিয়েছে। এমন একজন মানুষ যখন এই আগুনের সামনে দাঁড়াবে, সে দেখতে পাবে তার সব দুনিয়ার অর্জন একে একে বিলীন হচ্ছে। সম্পদ, ক্ষমতা, ইজ্জত কিছুই সাহায্য করছে না, শুধু তার আত্মার অবস্থা স্পষ্ট হয়ে উঠছে। এই আগুনে কেউ সাহায্য করতে পারবে না, কেউ হাত বাড়িয়ে ধরতে পারবে না। এটি সম্পূর্ণ আল্লাহর হিসাবের অধীনে। এই জন্য আমাদের এই জীবনকে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত। আমরা যদি চাই এই ভয়ঙ্কর দৃশ্য থেকে রক্ষা পেতে, আমাদের সঠিক পথে চলতে হবে, সৎকর্ম করতে হবে, মিথ্যা ও অবিচার থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর রাস্তায় মনোনিবেশ করতে হবে। প্রতিটি সৎ কাজ, প্রতিটি দান, প্রতিটি দোয়া, এগুলো জাহান্নামের আগুনের ভয়কে কমাতে পারে। আল্লাহর রহমত আমাদের জন্য একটি আশ্রয়। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের প্রতিদিনের কাজের গুরুত্ব কতটা। ছোট ছোট ভুলও আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে, কিন্তু যথাযথ পথ নির্বাচন করলে আল্লাহর রহমত আমাদের রক্ষা করবে। আপনি যদি চান আরও এমন গল্প, শিক্ষা এবং ঈমান জাগানো গল্প শুনতে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখানে আমরা আনব আরও গভীর গল্প, যা কেবল ভয় দেখাবে না, হৃদয়েও আলো জ্বালাবে।